এখানে একটি রিপোর্ট রাইটিং রয়েছে, এ ট্র্যাজিক বোট ক্যাপসাইজ। কোশ্চেনটা এরকমভাবে থাকতে পারে, রাইট এ নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস অন এ বোট ক্যাপসাইজ, ইউজ দি ফলোয়িং হিন্টস। হিন্টসগুলো যেগুলো রয়েছে, প্লেস জায়গা, তারপরে ডেট রয়েছে, এরপরে রয়েছে নাম্বার অফ পিপল ইন দি বোট, বোটে যত সংখ্যক মানুষ ছিল তাদের সংখ্যাটা, কজ কারণ অর্থাৎ বোট ক্যাপসাইজের কারণ, কজুয়ালিটিস অর্থাৎ এর ফলাফল, রেস্কিউ অপারেশনস উদ্ধার যে কার্য সেটা, আর হচ্ছে স্টেপস টেকেন বাই দি গভর্নমেন্ট, সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। তো এই হিন্টসগুলো রয়েছে, এই হিন্টসগুলো থেকে রিপোর্ট রাইটিংটা রেডি করতে হবে। প্রথমে হেডলাইন দেওয়া হলো, এ ট্র্যাজিক বোট ক্যাপসাইজ 13 ডায়েড। এরপরে ডান দিক করে বাই এ স্টাফ রিপোর্টার, বা বাইয়ের পরে নিজের নামও দেওয়া যেতে পারে। এরপরে প্লেস এবং ডেট পড়বে, প্লেসটা দিলাম কোলাঘাট এবং যে ডেট সেটা দিলাম 17 অক্টোবর 2024। এরপরে রিপোর্ট রাইটিংটা শুরু হচ্ছে, বডিটা, এ ট্র্যাজিক বোট ক্যাপসাইজ স্ন্যাচড অ্যাট লিস্ট 13 লাইভস ইনক্লুডিং 3 ওমেন অ্যান্ড এ চাইল্ড অন দি রিভার রূপনারায়ণ নিয়ার কোলাঘাট ইয়েস্টারডে অ্যাট অ্যারাউন্ড 5 PM। তো বলছে একটি ভয়ঙ্কর বা ভয়াবহ বোট দুর্ঘটনা, এবং তারপরে স্ন্যাচড কেড়ে নিয়েছিল অ্যাট লিস্ট 13 লাইভস, কমপক্ষে 13টি জীবন, ইনক্লুডিং 3 ওমেন, তাদের মধ্যে 3 জন মহিলা, অ্যান্ড এ চাইল্ড এবং একজন চাইল্ড শিশু, অন দি রিভার রূপনারায়ণ, রূপনারায়ণ নদীতে, নিয়ার কোলাঘাট, কোলাঘাটের কাছে, ইয়েস্টারডে গতকাল, অ্যাট অ্যারাউন্ড 5 PM, বিকেল 5টার দিকে। According to the preliminary report, the accident happened as the boat was carrying passengers out of its capacity. প্রাথমিক বিবরণ অনুযায়ী অ্যাক্সিডেন্টটা ঘটেছিল কারণ বোটটা তার ক্যাপাসিটির বাইরে প্যাসেঞ্জার বহন করছিল। In spite of the boatman's objection, the passengers compelled him to sail the boat. বলছে বোটম্যানের যে আপত্তি সেটা থাকা সত্ত্বেও প্যাসেঞ্জাররা তাকে বাধ্য করেছিল ওই বোটটা নিয়ে যেতে বা চালাতে। In the middle of the river, the boat started to sway and most of the passengers jumped into the river and cried for help. বলছে নদীর মাঝখানে গিয়ে বোটটা আন্দোলিত হতে শুরু করে এবং বেশিরভাগ যে প্যাসেঞ্জার তারা হচ্ছে জলে ঝাঁপ মেরে দেয়, নদীর জলে, এবং তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আনফর্চুনেটলি 13 আউট অফ 48 প্যাসেঞ্জার্স ওয়ার সুইপড অ্যাওয়ে বাই দি কারেন্ট অফ দি রিভার। দুর্ভাগ্যবশত 48 জন প্যাসেঞ্জারের মধ্যে 13 জন তারা হচ্ছে ভেসে গিয়েছিল নদীর স্রোতে। সাম আর মিসিং টিল নাও, কিছু জন এখনও মিসিং, অদৃশ্য, খুঁজে পাওয়া যায়নি। দি রেস্ট অফ দি প্যাসেঞ্জার্স ওয়ার রেস্কিউড বাই দি লোকাল পিপল অ্যান্ড ফিশারম্যান। বলছে বাকি যে সমস্ত প্যাসেঞ্জাররা, যাত্রীরা, তাদেরকে উদ্ধার করেছিল স্থানীয় মানুষ এবং জেলেরা। গভর্নমেন্ট হ্যাজ অ্যাসিওর্ড কম্পেনসেশন ফর দি ডিকেজড, সরকার নিশ্চিত করেছে মৃতদের ক্ষতিপূরণ। সেফটি মেজার্স অ্যান্ড স্ট্রিক্ট রেগুলেশনস হ্যাভ বিন অলসো প্রপোজড টু প্রিভেন্ট ফিউচার ট্র্যাজেডিস। ভবিষ্যতে এরকম দুঃখদায়ক যে ঘটনা বা দুর্ঘটনা এরকম যাতে না ঘটে বা সেটাকে প্রতিরোধ করার জন্য কিছু সেফটি মেজার্স এবং কিছু স্ট্রিক্ট আইন সেখানে প্রপোজ করা হয়েছে বা প্রস্তাবিত করা হয়েছে। আর এইভাবেই রিপোর্ট রাইটিংটা শেষ হয়ে যাবে। আর বলে রাখবো, এরকম ধরনের আরও রাইটিং স্কিলের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।